প্রায় মাদ্রাসা দেখা যায় তারা কোরআন পাঠ করার সময় সামনে পিছনে দোল খায়। এটা না, এটা নিষেধ করবেন, কিন্তু এটা তারা তো ইহুদিদের সাথে সাদৃশ্য, ইহুদি চিনেই না ওরা। ওই সাধারণত এনার্জি বসে থাকতে পারতে এনার্জি পায় না, তো মানে এদিক সেদিক নড়ে। এটাকে যদি ইহুদি বানায় ফেলেন তো সমস্যা রে ভাই। অনেক সময় মানুষ না জানতে এই নড়ে কেন, নড়াটা ইহুদিদের জন্য, তার নড়ে কেন এনার্জি। আমরা সাধারণত একসাথে বসে থাকতে পারে না বেশিক্ষণ, তার এনার্জি টানে, এটা দিয়ে এনার্জি আহরণ করে। এটার দ্বারা আপনি ইহুদিদের বানাই ফেলেন না, এটা আসলে ইহুদিদের বলে ফেলেন। হ্যাঁ, কেউ যদি বলে ইহুদিরা করতো আমরাই করি, তখন এটা আরাম হবে। এটা সেই এনার্জি টানার জন্য করে, এটাতে কোনো সমস্যা নেই। আপনার পরিচালনা আল কোরআন কারীম প্রথমের দিকের ছাপা সূরা ফাতিহার প্রথমে বিসমিল্লাহ উল্লেখ ছিল। এখন যেগুলো ছাপা হয়ে যাচ্ছে সেগুলোতে বিসমিল্লাহ আয়াত হিসেবে উল্লেখ নাই, মানে সে তা বাবা সূরা ফাতিহার প্রথম আয়াত বিসমিল্লাহ, এটির ক্ষেত্রে আকীদার সাথে সম্পৃক্ত নয় কি? সূরা ফাতিহার প্রথম আয়াত বিসমিল্লাহ, এ নিয়ে মতভেদ আছে, আকীদার সাথে সম্পৃক্ত না, এটা মাসাইলের সাথে সম্পৃক্ত। এটা মাসাইল বুঝছেন, ইমামরা মতভেদ, যে জিনিসে ইমামদের মধ্যে মতভেদ আসছিল, এবং কি সাহাবাই, এটা কি সাহাবাই কেরামের মতভেদ ছিল, এমনকি তাবেঈদের মধ্যে ছিল, কোরআনের মধ্যে ছিল, এটা কি নয়, এটা আকীদার বিষয় না, এটা হলো মাসাইলের বিষয়। এটাকে আকীদার বিষয় বানাই ফেলেন না।